তাদের করুণায় আমি ওদের গুরু হওয়ার যোগ্যতা আমার নেই। গুরু হতে হলে অনেক গুরুত্বের প্রয়োজন আছে। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। আবার এই যে অন্ধকার থেকে আলোর পথে টেনে আনে তিনি হচ্ছেন গুরু। তো সে যোগ্যতা, আমি তো অন্ধকারে ডুবে আছি মায়ামোহজীব, তথাপি ওরা গুরুরূপে স্বীকার করেছে। তাই গতকাল এবং তার আগের দিনে দুদিন আপনাদেরকে হরিকথা আস্বাদন করিয়েছে পরম কৃষ্ণদাস। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। জয় জয় পরম দয়া নিতাই গৌর সীতানা জ্ঞানানে জন সলকয় সলকয় চক্ষুরুন মিলিতাং জন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভেবে দেখ মন কেউ কানো নয়, মিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কানো নয়। অখণ্ড মণ্ডলাকারং মণ্ডলাকার ব্যক্ত জন চরাচর চরাচর তৎপদম দশিতম জন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপাহি কেবল কেবল, গুরু কৃপাহি কেবল। সবাই কীর্তন করুন। কেবল গুরু
गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः गुरु कृपा ही केवल 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 बंधे गुरुनीश भक्तानीश मिशरत बात कना तत्प्रकाशंच तत्शक्ति कृष्ण चैतन्य संघ कृष्ण गोविंद हरे मुरारी नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी नाथ नारायण वासुदेव बंधे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहदित गौरदाय पुष्पवन्तौ चित्रौ छन्दौ कृष्ण गोविंद हरे मुरारी राधे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी नाथ नारायण वासुदेव वन्दे जगद्दैतं ब्रह्मोपनिषदि तत्पश्चादनुभजात्मयन्त्रजामि पुरुष इति सरौषज्ज पुण्यजय भगवान् शशयमा कृष्ण जगति परतत्त्वं परमिहो भजनिताई गौर राधेश्याम जप हरे कृष्ण हरे राम সবাই কীর্তন করি ভজনিতাই গৌর রাধেশ্যাম जप हरे कृष्ण हरे राम भजनिताई गौर राधेश्याम जप हरे कृष्ण हरे राम भजनिताई गौर राधेश्याम राधे हरे कृष्ण हरे राम भजनिताई भजौर गौर भज गौर भजनिताई भजनिताई भज गौर भज गौर भजनिताई অনরিপিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর পয়ুতু উন্নত উজ্জ্বল রসং
প্রিয়ম হরি পুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্নিপিত সন্দিপিত সদা হৃদয় কন্দরে স্ফুতব সচির নন্দন। জয় জয় গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি রাধে শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি। রাধা কৃষ্ণ প্রণয়া বিলকৃতিনি আহ্লাদিনী শক্তিরশ্মা শক্তিরশ্মা দেকাত্মনা বপি বুপি দেহ বেদাঙ্গতৌ তৌ চৈতন্য খং প্রকট মধুনয় তদদয় চক্ষুমাপ্ত রাধা ভাবদূতি সুবলিতা নৈমি কৃষ্ণ স্বরূপকম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাম রাধে রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়ারাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দুলাল কৃষ্ণ যশোদা গোপাল। জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী গণেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিবৃন্দে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়ারাম। নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে প্রদয়াতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নম নাম। জয় জয় রাধার মন গিরিধারী গিরিধারী শ্যামা বনওয়ারি। জয় জয় রাধা রমন গিরিধারী গিরিধারী শ্যামপিয়ারী। মুকাং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম আতে গিরি যাদ কৃপাতমহং বন্ধে পরমানন্দ মাধবম। হে কৃষ্ণ গিরিধারী হে কৃষ্ণ হে মুরারি হে কৃষ্ণ
বঞ্ছ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। गणेभ्यो नाम नमो ओम वैष्णव गणेभ्यो नाम नमो ओम पितृगणेभ्यो नाम नमो ओम मातृगणेभ्यो नाम नमो ओम श्रुतिगणेभ्यो नाम नमो ओम सज्जनगणेभ्यो नाम सर्व আমি করি নমস্কার কৃপা করি চরণ ধুলি শিরে জানে সবে জানে সবে जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल। जय निताई जय गौर हरि बोल। थाना मोड़ पालबाड़ीर बात्सरिक राधा गोविंद पूजार एबार मानुष करेছে 3 दिन भागवतेर 2 दिन गत হয়েছে। आज तृतीय रजनीते दूरदूरान्त থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণে হতভাগা দাসের সৎ শ্রদ্ধেয় প্রণতি জ্ঞাপন করছি। এই ব্যাসন পেবেশন করে আপনাদের কর্ণকোরে হরিকথা প্রবেশ করানোর যোগ্যতা আমার নেই, কেননা ভগবান সম্বন্ধে বলতে হলে ভগবানের আপনজন হতে হয়। কারো সম্বন্ধে কিছু জানতে হলে তার আপনজন না হলে যেমন তার সম্বন্ধে কোনো কথা জানা যায় না, তদ্রূপ ভগবানের ভক্তবিহীন ভগবানের তত্ত্ব কথাও জানা সম্ভব নয়। তাই আমি এমন কোনো ভজন করিনি, এমন কোনো সাধন আমার দ্বারা হয়নি যে আমি ভগবানের ভক্ত হতে পারব। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয়ে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই বৈষ্ণবজন সাধুজন করুণা করবার নিমিত্তে ছুটে এসেছেন, তবে আমাকে একটু কৃপা করুন, আমার মতো মূর্খকে একটু কৃপা করুন। যত সময় যেন বসে থাকি তত সময় আপনাকে নাহি করি প্রচারে যেন সবাকারো মাঝে যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের কথার মধ্য দিয়ে এই সময়টাকে অতিবাহিত করতে পারি। আজকে বন্দনা দীর্ঘায়ী করব না, কারণ রাত্রি অনেক হয়েছে আমি জানি। তারপরে আজকের রাত্রিটা বড় দুর্লভ। এই রজনীটা জাগরণ করাও আমাদের জন্য দুর্লভ। এই রজনীটা কোন রজনী, যাকে একটু স্মরণ করে অন্য কথায় প্রবেশ করব। নামে জীব মুক্তি পেত না, শুধু নামে কোনোদিন মুক্তি পায় না জীব, যদি নামের সাথে প্রেমার ভক্তি না থাকে। कोटिकल्प काल यदि करो नाम संकीर्तन बिना प्रेम से नाही को मिले ब्रजेर ब्रजेंद्र नंदन। कोटिकल्प काल
নাম সংকীর্তন করার পরেও মুক্তি ঘটবে না যদি নামের মধ্যে প্রেম মিশ্রিত না থাকে। নাম এনেছে গৌরচন্দ্র, যিনি সনাতন ধর্মের যতই অবতারের সার। আমি অনুরোধ করব যত মায়েরা আছেন মস্তকগুলো ঢেকে বসুন, একেবারে পিছন অবধি যে মায়েরা যে যেখানে বসে আছেন মস্তকগুলো ঢেকে বসুন। এ দুদিন আপনাদের হরিকথা আস্বাদন করিয়েছে আমারই স্নেহাস্পদ। আমি ওদের গুরু হওয়ার যোগ্যতা আমার নেই, তথাপিও আমার পরম দয়াল প্রথম গুরুদেব শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী মহাশয়, দ্বিতীয়বার যাকে গুরুরূপে মেনে নিয়েছি শ্রীধাম বৃন্দাবন কেশিঘাট 108 মুরারি মোহন দাস বাবা, তাদের করুণায় আমি ওদের গুরু হওয়ার যোগ্যতা আমার নেই। গুরু হতে হলে অনেক গুরুত্বের প্রয়োজন আছে। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। আবার এই যে অন্ধকার থেকে আলোর পথে টেনে আনে তিনি হচ্ছেন গুরু। সে যোগ্যতা, আমি তো অন্ধকারে ডুবে আছি মায়ামোহজীব, তথাপি ওরা গুরুরূপে স্বীকার করেছে। তাই গতকাল এবং তার আগের দিনে দুদিন আপনাদেরকে হরিকথা আস্বাদন করিয়েছে পরম কৃষ্ণদাস। না জানি কোন লীলা থেকে ওরা আলোচনা করেছে, ভগবান গৌরহরি কোন লীলা থেকে ওদেরকে আস্বাদন করিয়ে দিয়েছে আপনাদের। যে ভক্তরা এসেছিলেন আর আজকে যারা ছুটে এসেছেন, আজকের কথাটা একটু ব্যতিক্রম। কেন? এই বিশ্ব জগতে এই কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি, যিনি আপনারা জানা ছোটবেলায়, এখন তো সেই পদাবলী কীর্তন নেই, এখন পদাবলী কীর্তন উঠে গেছে। ওই 2-4 জন যা গায়ে পদাবলী গায় না। এই পদাবলী, এই পদ কীর্তন এখন নাই বললেই চলে। পদ কীর্তনের আগেও গৌরচন্দ্রিকা গাইতে হতো, গাইতে হতো না বাবা? যে কোনো পালার আগে কি গৌরচন্দ্রিকা গাইতে হতো না? আচ্ছা, এখন যে অষ্টকাল লীলা, এই লীলার মধ্যে কি আগে কৃষ্ণ লীলা না আগে গৌর লীলা? কোন লীলা? গৌর লীলা। আমার প্রেম ভক্তির গুরু মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি প্রেম ভক্তির চন্দ্রিকায় লিপিবদ্ধ করলেন অবতার সার গুড়া অবতার। আমি বলিনি, আমার কথাটা হলে আমার মতো মূর্খের কথা কেউ গ্রহণ করবেন না, কিন্তু আমি যে কথাটা মহাপ্রভু করুণা করে পাপ মুখ দিয়ে যেটা বলাচ্ছে, এটা কার কথা এটা বিবেচনা করতে হবে। আমার এমন কোনো যোগ্যতা নাই যে আপনারা আমার কথা শুনবেন। কেন ছুটে এসেছেন? আমার কথা শুনবার নয়, আমার গৌরের কথা, আমার গোবিন্দের কথা, আমার রাধারানীর কথা, আমার রাধারানীর প্রিয় ভক্তের কথা। তাহলে অবতার সার, সার মানে এমনি বাজে কথা বলবেন না। যদি দুটো একটা জিজ্ঞাসা করি, যদি জানা থাকে বলতে হবে। সার মানে কি? জমিতে সার দিচ্ছে ও সার না, সার মানে শ্রেষ্ঠ। সনাতন ধর্মে যত অবতার এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে গৌরহরি। যে গৌরের কথা এখনো অনেক কলির জীব অনেকে জানে না। রাধে অনেকে জানে না এই গৌরের মধ্যে কি আছে। বিশেষ করে রাজোরবাসীর জানার কথা ছিল, কিন্তু রাজোরবাসীও দেখছি দিনার দিনে গৌরকে ভুলে যাচ্ছে। মনে কিছু করবেন না, এই রাজৌরে 1000 মন্দির থাকলেও এই বাংলাদেশের মধ্যে সরভুজ গৌরহরি খুব কম আছে। তার একটা মন্দির কিন্তু এই রাজৌর ভূমিতে আছে, সরভুজ মূর্তি। এই গৌরের মধ্যে
ষড়ভুজ দেখিয়েছে, কিন্তু চার যুগই গৌড়ের মধ্যে বিরাজমান করছে। সত্য পিতা দাপর কলি। আমি সর্বপ্রথমই গৌড়কে নিয়ে কথা বলার আগে একটু রাধা মাধব কীর্তন করে নেই, তারপরে আজকে গৌড়কে নিয়ে এবং নিতাই চাঁদকে নিয়ে দুটো কথা বলতে চাই। নাকি? রাধে রাধে। গৌড়ের কথা বললে কোনো সমস্যা নেই তো? ভগবান যাদের করুণা করে দুখানা হস্ত দিয়েছে, যাদের ভগবান করুণা করে বদন দিয়েছে, বদন দিয়েছে, আজ আমরা প্রাণে ভরে রাধা মাধব কীর্তন করিব সবাই মিলিয়া। আর রাধা মাধব কীর্তনে করতালি দিব সবাই। কেন জানি? দাঁড়াও। মহাপ্রভুজির কাছে জিজ্ঞাসা করেছিলেন সনাতন গোস্বামী। সনাতন সর্বগোস্বামীর মধ্যে সনাতন গোস্বামী একটু ব্যতিক্রমী। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে যত কথা জিজ্ঞাসা করেছে, নিজের জন্য কোনোদিন কোনো কথা জিজ্ঞাসা করেন। আমরা না ভক্ত হয়েছি বটে, কিন্তু নিজের স্বার্থটা ছাড়তে পারিনি। সাধু হয়েছি বটে, কিন্তু নিজের স্বার্থটাকে ভালো করে চেয়ে নিতে পারি। আর সর্বগোস্বামীর মধ্যে সনাতন গোস্বামী ছিলেন মহাপ্রভুর কাছে কিছু চাইনি। কথাগুলো কিন্তু ভালো করে শ্রবণ করতে হবে, কথা বলা যাবে না। সামনে যারা বসবে কথা বলবে না, কেউ কারোর সাথে কথা বলবে না, একদম বন্ধ। আমার দিকে তাকাতে হবে। আমার চোখটা আবার একটু ঘোরে, কারণ একটা আসর এতগুলো লোককে ক্যাপচার করতে হলে বাবা চতুর্দিকে না তাকালে হবে না। আর সামনে বসে যদি এরকম এরকম করেন না, তাহলে কিন্তু মুখ দিয়ে একটা কটু কথা বেরিয়ে গেলে পরে কিছু বলতে পারবেন না। আর আমি কিন্তু একটু ব্যতিক্রম, তাই লোকটা বেশি সুবিধার নয়। তাহলে আজকে কথাটা ভালো করে জানতে হবে। সনাতন গোস্বামী কোনোদিন মহাপ্রভুর কাছে কিছু চাইনি, নিজের জন্য কিছু চাইনি। আর আমরা কত বড় স্বার্থপর জানেন? এখানে যতজন লোক এসেছেন না, 1 লাখের মধ্যে একজন আছে কিনা আমি জানি না। 1 লাখের মধ্যে একজন আছে কিনা আমি জানি না। ভগবানকে প্রণাম করে একটা চেয়ে নেয় 10টা। দেখবেন প্রণাম করে আজকে যেন ব্যবসাটা ভালো হয়, আমার শরীর যেন ভালো থাকে, আমার ছেলে ভালো থাকে, মেয়ে ভালো থাকে, আমার সপরিবার ভালো থাকে, আমার আত্মীয় স্বজন ভালো থাকে। কি প্রণাম করলো কয়টা? একটা। চেয়ে নিল কয়টা? 10টা। তাহলে আমি দেওয়ার চেয়ে নেওয়াটা ভালো বুঝি, কিন্তু দিতে ভালো করে বুঝে নিতে হবে কথাগুলো। একটু চিকনে চিকনে কথাটা বলতে হচ্ছে। আমরা ভগবানকে দেওয়ার বেলায় খুব কম, কিন্তু নেওয়ার বেলায় রাধে রাধে। যদি কেউ বলি অমুক জায়গায় কিছু দান করতে হবে, আমার ব্যবসা বাণিজ্য ভালো না। আর যদি বলা হয় অমুক জায়গার থেকে কিছু দেবে, দেখবেন একেবারে 2 হাত পেতে দান গ্রহণ করতে পারি। পারি না? কি জগদীশ পারি কি না? তাহলে আজকে আমাদের অবস্থাটা তদ্রূপ। কিন্তু সনাতন গোস্বামী তা নয়। সনাতন গোস্বামী মহাপ্রভু একদিন বসে আছে, ছোট মহাপ্রভু এক জায়গায় বসে আছে। সনাতন গোস্বামী ছলো ছলো নয়নে, জল যেন পড়ছে পড়ছে কিন্তু পড়ছে না। প্রভুর চরণ প্রান্তে এসে অদূরে দাঁড়িয়ে আছে। আমরা তো একজন গুরুদেব আসলে পরে দৌড়ে গিয়ে কার আগে কে প্রণাম করবো, তার চরণ ছুব, তাকে জড়িয়ে ধরবো, ভাব কিন্তু এটা নয়। একজন বৈষ্ণব, একজন গুরুদেব কখন কোন ধ্যানে, কোন মনে, কোন জ্ঞানে থাকে, তাকে দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরা এবং তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করা যাবে না আগেই। যদি সে দেখা যায় মানুষের মতো তাকিয়ে আছে, কিন্তু ওই নয়নে যারা শুদ্ধ ভক্ত,
তারা একমাত্র নয়নে গুরু গোবিন্দের লীলা দর্শন করিতে করিতে তারা রাধে। প্রেমানন্দে ভেসে যায়। ও হরিব এজন্য নিষেধ আছে। তাই সনাতন গোস্বামী মহাপ্রভু কোন ভাবে আছে এটা বুঝতে নারী অদূরে আছে দাঁড়িয়ে। ভক্ত যদি কাছে আসে, মায়ের কাছে যেমন সন্তান আসলে মায়ের বুকটা যেমন ভরে যায়, মাইগি জগতের মায়ের সন্তান 50 বছর আগে হারিয়ে গেছে, 50 বছর পরে সেই সন্তানকে ফিরে পেলে মায়ের যতটুকু আনন্দ হয় তাহার সে শত সহস্র গুণ বেশি আনন্দ হয় শুদ্ধ কৃষ্ণ ভক্তকে যদি ভগবান একবার পায়। রাধে আজকে যখন সনাতন এসেছে, মহাপ্রভুর তো একজন প্রিয় ভক্ত, মহাপ্রভু তাকিয়েছে সনাতনের দিকে। সনাতন আসো বাবা। আমরা তো বৈষ্ণবের সামনে যাই জমিদারের বাচ্চা হয়ে, তাই না? কোন সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হলে মাথাটাকে নিচু করে ভিখারির মতো, কাঙালের মতো করজোড়ে গিয়ে তার সম্মুখে দাঁড়াতে হয়। আর আমরা তো অমুক বাবু, প্রফেসর, প্রিন্সিপাল, ইঞ্জিনিয়ার, অমুক, আমার ডাক্তার, আমি এই যে বাবুত্ব নিয়ে আমি এত বড় দানশীল, গ্রামের আমি বড় মোড়ল, মানে মাতবার, এই যে অহংকার নিয়ে বৈষ্ণবের সাথে দেখা করবার যাওয়া। বললেন তোমার এই বৈষ্ণব দর্শন না করাটাই বাঞ্ছনীয়, আর তুমি এই অহংকার নিয়ে যদি এইভাবে বৈষ্ণব দর্শন করতে যাও, কোনো সাধুকে দেখতে যাও, তাহলে তোমার আরো পাপ সঞ্চয়িত হবে। কথাটা কষ্ট হচ্ছে নাকি? এ কথা কি বলা যাবে কি না? এ কথা আমার প্রয়োজন আছে কি না? হ্যাঁ, এটাও তো হরিকথার মধ্যে একটা অঙ্গ। অপরাধ শূন্য হয়ে সদা লইবে না, অপরাধ শূন্য হয়ে সদা লইবে না। তাই আজকে সনাতন ছিলেন কি একজন রাজমন্ত্রী, অর্থমন্ত্রী। কত বড় বিশ্বাসী হলে পরে একজন হিন্দু ভদ্রলোক একজন মুসলমানের রাজা, রাজমন্ত্রী, তাও অর্থমন্ত্রী হতে পারে। কতটা বিশ্বাসস্থ, কতটা সরল, কতটা সৎ থাকলে পরে এত বড় একজন কুশাধ্যক্ষ পদে নিযুক্ত হতে পারে, এটা তো আর আপনাদেরকে আমার বুঝাবার কোনো বাকি থাকে না। সেই ব্যক্তি অবনত মস্তকে প্রভুর বদনের দিকে নয়, প্রভুর চরণ প্রান্তে তাকিয়ে ধীরে ধীরে করে এসেছে। মহাপ্রভু বলছে, সনাতন তোমাকে মনে হয় আমার কাছে কিছু জিজ্ঞাসা করবে? তোমার বদনখানা দেখে বোধ হচ্ছে তুমি কোনো কিছু জিজ্ঞাসা করবে। বলছে, হ্যাঁ প্রভু, আমি তোমার কাছে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। বলছি কি? বলো বলো। সনাতন, তুমি তো সারা জীবনও তোমার সনাতন জিজ্ঞাসাই করলে। সনাতন মানে কি? চিরন্তন খাঁটি। তুমি যাই কত কিছু জিজ্ঞাসা করছো, সমস্ত তোমার জন্য কিছু চাওনি। আজ তুমি কি জিজ্ঞাসা করতে এসেছো বলো? ও, আমি কি জিজ্ঞাসা করতে এসেছি প্রভু? তুমি তো সবই জানো, তবু জিজ্ঞাসা করছি। প্রভু, তুমি যে মধুমাখা হরিনাম বিশ্ব জগতে প্রচার করছো, এই হরিনাম করতে কি লাগে? ও তাই? সনাতন, মৃদঙ্গ দেখেছো না? এই মৃদঙ্গ বাজিয়ে হরিনাম করলে হয়ে যাবে। সনাতন বললেন, প্রভু, এই কলিহত জীব তো অতীব দুঃখী, অতীব কাঙাল জন। জানো প্রভু, জগতে এমনও কোনো ভক্ত থাকতে পারে যে দিনহীন চির কাঙাল, যার কোনো অর্থবিত্ত কিছু নেই,
যার কোনো অর্থ নেই, যার কোনো সম্পদ নেই, তাহলে সে তো মৃদঙ্গ কিনতে পারবে না। আর যদি মৃদঙ্গ কিনতে না পারে, সে কি তোমার মধুমাখা হরিনাম করতে পারবে না বান্ধব? বলো। সনাতন, এ কথা অনেক আগে থেকে আমি জানি। যদি কারো মৃদঙ্গ কিনতে সামর্থ্য না থাকে, করতাল বাজিয়ে হরিনাম করলে হয়ে যাবে। প্রভু, তুমি জানো না ও করতাল কিনতেও তো পয়সার প্রয়োজন। সনাতন, এই পৃথিবীতে আমার ভক্তের যা লাগবে সব আমি দিয়ে রেখেছি। কারণ কি জানো? তুমি করতালের কথা বলছো। যদি কারো করতাল কিনতে সামর্থ্য না থাকে, আমি সবাইকে দুখানা করতাল দিয়ে দিয়েছি। দুখানা হাত, এই হাতের নাম করতাল। এজন্য চৈতন্য চরিতামৃতে আছে, স্ত্রী পুত্র বাপে মিলি দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃতে স্পষ্ট ভাবে বর্ণনা করা আছে, আছে না বাবা? তাহলে ওখানে কি সিদ্ধান্তবাদ করলেন? যে করতালি দিয়ে হরিনাম করলে, বললেন আমি প্রত্যেকটা ভক্তকে দুখানা করতাল দিয়ে দিয়েছি। যদি কিছু না থাকে, এই করতাল বাজিয়ে হরিনাম করলে আমি চিরতরে তাকে আমার করে নিব। প্রতিটা মানবের সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কিছু না থাকলেও সকাল সন্ধ্যা একটু করতালি দিয়ে একটু হরিনাম করা একান্ত প্রয়োজন। তাই আসুন, আমরা যেন কেউ আজকে এই করতাল থেকে, হরিনাম থেকে কেন কেউ বঞ্চিত না হয়ে যায়। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ, রাধে জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জনা,
যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় সনাতন ধর্ম কি জয় জয় নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল আরে বাবা জয় নিতাই যাক আমরা নীরবতা পালন করি আজকে আমার ভালো লাগছে কারণ আজকের ভক্তরা খুব ধৈর্যবান এবং নীরবতাও পালন করছে ভালো আমার মায়েরাও আজকে খুব ভালো হ্যাঁ আবার ভালো বলার পরে যেন আবার বেশি লাভ দাও না কারণ ওটা আবার আমাদের একটু দোষ আছে তো যদি ভালো বলা হয় মাথার কাপড়গুলো কিন্তু আমি দিতে বলেছি গরম বেশি লেগে গেছে নাকি সাবধান মস্তক ঢেকে বসতে হবে অন্য কোনো পাঠক আসলে যাই হোক না হোক এই হনুমানটারে দেখলে কিন্তু মাথা ঢেকে বসতে হবে তো যাক আজকে পাবন অবতারী শ্রীমান গৌর হরির যে কথাটাই আমরা ছিলাম ফোনগুলো একটু ছাইলান করুন আজকে ঘরে বসে আমার এই অরুণকে নিয়ে একটা কথা ছিল যে কৃষ্ণ কি রসরাজ না কৃষ্ণ রসিক কৃষ্ণ কি রসরাজ না কৃষ্ণ রসিক এখানে আমাদের লীলাদর্শন কারিগণ বললেন কৃষ্ণ রসিক বটে কিন্তু রসরাজ আমার গৌর কথাটা ভালো করে বুঝে নিতে হবে কৃষ্ণ রসিক বটে কিন্তু রসরাজ আমার গৌর কেন রসিক রস আস্বাদন করে আর রসরাজ সেই রসকে ভক্তের দ্বারা বিতরণ করে কৃষ্ণ কি কোনো নাম বিতরণ করেছে আমাদের কি বাবা বিতরণ করেছে তাহলে নাম বিতরণ কে করেছে মহাপ্রভু নিমাই গৌরাঙ্গ চৈতন্যদেব বিশ্বম্বর
মহাপ্রভু, আমরা আদতেও কলিযুগের অনেকেই কিন্তু মহাপ্রভুকে এখনো চিনে নিতে পারিনি। একের মধ্যে তিন। একটা বই কিনতে গেলে রাস্তাঘাটে পাওয়া যায় একের মধ্যে তিন। আমার গৌড়ের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব আছে। গৌড়ের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব আছে। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না। বুঝলে কিছু খুঁজতাম, আর খুঁজলে কিছু বুঝতাম। যদি সব না থাকতো গো, তাহলে অদ্বৈত আচার্য সচি মায়ের গুরু। মায়ের গুরু কি হয়? ঠাকুরদাদা হয় না? অদ্বৈত আচার্য বয়সে মহাপ্রভু চেয়ে অনেক বড়। যদি তার মধ্যে সব না থাকতো, অদ্বৈত আচার্য কখনো গৌরের চরণে সেবা করতে না। আমার দয়াল গেল কই? দয়ালকে তো একটু দেখছি না। দয়ালকে কাছে পেতে হতো। সাধুরা কোথায় আছে আমি বুঝতে পারি। এই সাধুকে একটা কৃপণতা ভাব, সাধুরা দূরে থাকে। আর সমস্যা কি? আর পাঠকরা খালি বলি, আমরা পাঠে উঠে বলি, হ্যাঁ সামনে সাধুদের দিতে হবে, সামনে সাধুদের দিতে হবে। আরে সাধুদের আগে একটু আসতে হবে। সাধুরা আগে আসবে না, পরে এসে 35 জন ডিঙে এসে সামনে বসলে ওটাও ভালো লাগে না। যে আগে বসবে, যে আগে আসবে সে আগে বসবে। কেন পিছনে বসে ভগবানকে ডাকা যায় না? আমি সবার পিছনে থাকবো, মাকে মনে মনে শুধু ডাকবো। কারো বাধা হলে কি বাবা সাজা দিও যত খুশি। তাহলে কথাটা কত চমৎকার। তাহলে এজন্য সাধুরা পিছনে থাকলে ভালো লাগে না, এটাও ঠিক। কিন্তু সাধুরা আগেও আসতে চায় না, এটাও ঠিক। এজন্য কাউকে আর দোষ দেব না, আমি লোকটা ভালো না। তবে যেখানে আজকে আমার গৌর কেন রসরাজ, এই কথাটা একটু ব্যতিক্রম। গৌর যদি রসরাজ হয়ে থাকে, তিনি যদি সাক্ষাৎ ভগবান হয়ে থাকে, তিনি আবার কৃষ্ণ বলে কেন পাগল পাড়া হলো? কৃষ্ণ বলে কেন? আপনি জানেন কলেজ ভার্সিটির প্রভাষকের চেয়েও, একজন প্রফেসর প্রিন্সিপালের চেয়েও প্রাইমারির শিক্ষকের মর্যাদা বেশি দেওয়া উচিত। প্রাইমারির শিক্ষকের চেয়েও পাঠশালার শিক্ষকের মর্যাদা দেওয়া বেশি উচিত। কারণ কি জানেন? যিনি তোমাকে অক্ষরের সাথে পরিচিত করিয়ে দিয়েছে, ভার্সিটির শিক্ষক কিন্তু তোমাকে অক্ষরের সাথে পরিচিত করিয়ে দিতে পারেনি। আজকে গৌর তদ্রূপ ভগবান হয়ে অবনীতে নেমে এসে মানুষ নয়, মানুষের মতো সেজে জগৎজীবকে শুধু নামে মাতোয়ারা করার জন্য, সবার বদনে যেন নাম হয়, তাই নিজে হয়ে হরি বলছে হরি, ধুলায় ধূসারিত হয়। মানুষ নয়, মানুষের মতন। যারা এখানে প্রবীণ আছেন, এই নবীনের দলে জানবে না, প্রবীণের দলে জানবেন যারা আগে যাত্রা দেখেছেন। ঘেটু যাত্রা ছিল না বাবা? আচ্ছা, যাত্রায় এমন একটা ছেলে অভিনয় করতে পারতো, স্বাস্থ্য ভালো, সে রাজা। সে রাজার অভিনয়, রাজ অভিনয় করছে। কিন্তু রাজ অভিনয়টা করছে যতটুক সময় পেলে চলছে, ততটুকু সময় সে রাজা। কিন্তু অভিনয় শেষের পরে কি সে রাজা থাকে? কি রাজা থাকে? আচ্ছা, যদি রাজা না থাকে, আমার গৌর হচ্ছে নরদেহ ধারণ করে পৃথিবীতে আমাদিগকে শিক্ষা দেবার নিমিত্তে এসেছেন, কিন্তু তিনি মানুষ নন। একজন অভিনেতা যেমন অভিনয় করে,
তার অভিনয়টাকে ফুটিয়ে তোলার জন্য ভিখারির ছেলেও রাজা হতে পারে। আমার ভগবান তদ্রূপ জীব শিক্ষার নিমিত্তে ভগবান নিজে ভক্তবেশ ভাবাপন্ন হয়ে প্রতিটা জীবের দ্বারে দ্বারে যেন গিয়ে হরিনাম বিতরণ করতে পারে। এজন্য আমার গৌর রসরাজের এই পৃথিবীতে আসা। নিত্যানন্দ সহদিত আমার গৌর একা আসেনি, দয়াল নিতাই চাঁদকে নিয়ে এসেছে। নিতাই চাঁদের একটা দেহ নয়, কোন কোন শাস্ত্রকার বলেছেন ওখানে বলরাম আছে, শঙ্কর্ষণ দেব বলরাম, আর কে আছে? বিশ্বরূপ আছে, আর কে আছে? চন্দ্রবলি সখী কোথায় যাবে গো? আমার নিতাই চাঁদের মধ্যে প্রকাশ পেয়েছে। রাধে এবার নিতাই চাঁদ যে কি বিষয়বস্তু আর গৌর যে কি বিষয়বস্তু। যেমন গাছ আর ফল, যদি কেউ বলি গাছ আগে না ফল আগে, কোনটা আগে? বীজ, বীজ ছাড়া তো গাছ হতে পারে না, আবার গাছ ছাড়া তো ফল হতে পারে না। তো যদি নিতাই আর গৌরকে যদি কেউ আলাদা চরিত্র ধরে আলাদা কিছু ভাবা হয় তাহলে জগৎজীবের ভুল হয়ে যাবে। যেমন রাধার কৃষ্ণ দেহ মাত্র দুটো, সত্তা এক, তদ্রূপ নিতাই আর গৌর জীব শিক্ষার নিমিত্তে একই বস্তু দুভাগ হয়ে জগৎজীবকে শিক্ষা দিলে। এজন্য বড়গুরু নিত্যানন্দ। বড়গুরুকে নিত্যানন্দ। কেন নিত্যানন্দকে? আজকে যার আবির্ভাব তিথি, কথাগুলো কি বোঝা যাচ্ছে? রাধে রাধে। হ্যাঁ, সমস্যা হচ্ছে না তো? এ কথায় সমস্যা হচ্ছে না তো? আজকে যেন আমার খুব ভালো লাগছে। আপনাদের সত্য কথা বলি, এই রাজৈরে যতবার আলোচনা করতে এসেছি আজকার আসরটা একটু ব্যতিক্রম লাগছে। রাধে আমার মনে হয় এই রাজুরের মাটিতে আজকে সত্যি সত্যি আমি বুঝতে পারলাম আমার গৌর হরির কৃপা কিছুটা হয়েছে। এটা আমার ধারণা হলো। আমার মনে খুব যন্ত্রণা ছিল যে রাজরের মাটিতে বড় বড় মহাত্মা, মাতাঞ্চাদের মতো মহাত্মা এই মাটিতে ষড়ভুজ বিগ্রহ প্রতিষ্ঠা করে গেছেন, আর যে মাটিতে বড় বড় মহাত্মা এসেছে কতদিনে এই রাজরবাসীর একটু চেতন শক্তি জাগবে। তাই এখন এই রাজরের পূর্বের আজ থেকে 5 বছর আগের আর এখনই অনেকটা পরিবর্তন হয়েছে। এজন্য দয়াল নিতাই চাঁদ যেন আরো প্রেম বর্ষিত করে, যেন আরো রাজরবাসীকে প্রেমে সিক্ত করে যেন আরো ভক্তি মার্গটা বাড়িয়ে দেয়। তাই শাস্ত্রকার আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, গৌর হরিকে বললেন কি শ্রেষ্ঠকে? অবতার সার গুড়া অবতার। গুড়া কার নাম? গৌর হরির নাম। তাহলে অবতারের মধ্যে শ্রেষ্ঠ অবতার কে? গৌর হরি। ভালো করে বুঝে নিতে হবে। আজকাল আমরা রাজৈর বলেন যেখানেই বলেন, অনেকের ঘরে দেখেছি শুধু বাবা লোকনাথের ছবি, বাবা গণেশ পাগলের ছবি, অথচ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর একটা ছবি নেই। ধিক্কার জনম। গৌর না
না ভজিলি, এমন সাধের মানব জনম তুই বৃথাই হারালি। মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যে যাকে ভজনা করো কোনো দুঃখ নেই, কিন্তু আমার গৌর হরিকে প্রথমত ভালোবাসা চাই। গৌরের চরণে আত্মসমর্পিত চিত্ত করে পৃথিবীর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এই সনাতন ধর্মের সাধুগুরু মহাপুরুষ যারা এসেছে সবাইকে শ্রদ্ধা করো, কিন্তু গৌরকে তোমার জীবন জৈবন দান করে দাও। সবাই তোমাকে ভক্তির পথ দেখাতে পারবে, কিন্তু পারের কাণ্ডারি কলির যুগে গৌর ভিন্ন কোনো পারের কাণ্ডারি নেই, গৌর ভিন্ন কোনো মুক্তিদাতা নেই। জানেন তো গৌর কেমন মুক্তিদাতা, কেন তাকে রসরাজ বলা বলে? রাজা কোনোদিনও অন্যের কাছে হাত পাতে না। ভগবান কৃষ্ণচন্দ্র প্রেম ভিক্ষা করেছেন কার কাছে জানেন? প্রেমময়ী শ্রীমতী রাধারানী লাদিনী শক্তি চিন্ময় সত্তা, তার কাছেও। যদিও তার আলাদা একটা অঙ্গ, কিন্তু তথাপি প্রেম ভিক্ষা চেয়েছে। রাধে, তুমি একটিবার আমাকে করুণা করো, আমার সব আছে, কিন্তু তুমি যত সময় আমাকে প্রেম দান না করবে তত সময় পর্যন্ত আমি পরিপূর্ণতা নই। আর আমার গৌর রসরাজ কি করেছে জানেন? প্রেমের দুয়ার খুলে দিয়ে উজাড় করে দিয়ে জগৎজীবকে ডাকছে, তোরা আয়, তোরা ছুটে আয়, প্রেমে নিবি কে নিবি আয়। আমার গৌর হরি দানের দুয়ার খুলে দিয়েছে, নামের দুয়ার খুলে দিয়ে নাম বিতরণ করছে। ও শুকনো জায়গায় তো বিষ কখনো গজাবে না, শুকনো মাটিতে তো বীজ কখনো গজাবে না। তাই এই শুকনো জায়গায় বীজ গজাবার আলোকে পাবন অবতারী গৌর হরির সাথে সহদিত ভাই নিত্যানন্দ প্রেম নিয়ে আসলেন। আমার মহাপ্রভু সবাইকে নামে মুখরিত করিলেন। দয়াল নিতাই চাঁদ সাথে সাথে প্রেম বাড়ি ঢেলে দিলেন। এজন্য নিতাইয়ের করুণা ভিন্ন, গৌরের করুণা হয় না। আর গৌরের কৃপা ভিন্ন কখনো রাধা গোবিন্দ লীলা স্মরণ করা সম্ভব নয়, সম্ভব নয়। এজন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম রে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। বলি রাধার মহিমা, মহিমা রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে।